সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ঐতিহ্যবাহী মাঝি পরিবারের সন্তান দেলোয়ার হোসেন মাঝি। রোববার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি সহ বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। সোমবার বাদ জোহর চর ভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজার পূর্বে শোকাহত জনতার উদ্দেশ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার সহ অন্যান্যরা। এছাড়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুম দেলোয়ার হোসেন মাঝির বড় ছেলে তৌহিবুর মাহবুব রাশেদ। জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিশিষ্টজন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ। মরহুমের সকল পর্যায়ের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ। জানাজা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠন তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী, 4 ছেলে, 2 মেয়ে সহ অগণিত আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ডিএমখালী ইউনিয়ন পরিষদ আহ্বান জানাচ্ছি। ডিএমখালী ইউনিয়ন বিএনপি, ডিএমখালী ইউনিয়ন কৃষক দল এই ভার সয়ে দলের জন্য ত্যাগ স্বীকার করার শক্তি আল্লাহ দিক, সে প্রার্থনা করছি। তো সদস্য ছিলেন শফিকুর রহমান কিরণ সাহেব, তাকে এই এলাকা আনার জন্য জামাত মাঝি সাহেব অনেক ভূমিকা পালন করেছেন। আর উনি এই এলাকার কাজের জন্য, উন্নয়ন কাজের জন্য তৎকালীন যে প্রযুক্তিগত বিষয়টা ছিল, সেই ক্ষেত্রে তিনি এই বেদগঞ্জ থেকে ডিএমখালী হয়ে একটা তারাবন্যা পর্যন্ত এই সড়কটা উনি করেছেন এবং অন্যান্য জাতীয়তাবাদী শক্তিকে পুনর্গঠিত করার জন্য এই দেলোয়ার হোসেন মাঝির অনেক বড় একটা ভূমিকা ছিল। আমরা আস্তে আস্তে আসলে সবাই আমরা মুরব্বীদেরকে হারাচ্ছি। আমাদের দলের আমাদের অনেক মুরব্বীরা, যাদের নাম বললাম আমি, সবাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী। আমাদের দলের বিএনপির অনেক ত্যাগ, তাদের জীবনে অনেক আছে। বিশেষ করে আমার ডান পাশ বাম পাশে যে দুইটা লোক সবচেয়ে বেশি থাকতো, সেটা হলো নাজমুল সর্দার সাহেব এবং দেলোয়ার সাহেব। ওনারা দুজন অষ্টিপৃষ্টে বাধা ছিলেন এবং দুজনকে দোস্তই বলতেন। নাজমুল সর্দার সাহেব মারা গেছেন, আল্লাহ ব্যস্ত নসিব করুন। উনি মারা যাওয়ার পরে দেলোবাবু আমার সাথে অনেকগুলি কথা বলেছে। নাজমুল সর্দার সাহেবের স্মৃতিচারণ করেছে আমার সাথে, আমার বাসায় বসে। এই আজকে থেকে 8 দিন আগে পলাশকে খবর দিল যে কিরণকে একটু আসতে বলো, আমি কথা বলবো। আমি তার বাড়িতে গেলাম, কিছু কথা বললো, খুব কাছে নেই। উনি, মামি আর পলাশ ছিল, আর আমি ছিলাম ঘরের ভিতরে গিয়ে কথা বললাম। পরশু দিনের আগের দিন আমি রাত্র 12:30 পৌনে 1টার সময় হসপিটালে গেলাম। তখন আর ওনার কথা বলার সুযোগ ছিল না, শুধু কিছু বলতে চাইলো, পলাশকে দেখায় আর কথা বলতে পারলো না। তো আমি দোয়া করলাম। গতকালকে অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে পলাশ জানতে চাইলো যে ওনাকে আইসিইউতে নেওয়ার জন্য ওই ডক্টর বলতেছে কি করব। তাই আমি বললাম, যেহেতু সময়টা ভালো না, সিদ্ধান্ত দাও, উপর তো আকল তো আল্লাহর উপর ছেড়ে দিয়ে দেখা যাক উনি ফিরে আসে কিনা। তো দিল, তার 20 মিনিটের মধ্যেই আইসিইউতে নিয়েও হয়তো 5-6 মিনিট রেখেছে। আমার বক্তব্য, এই দেলোবাবুর কাছ থেকে আমরা যারা বয়স হয়েছি বা যারা আছি এই জানাজাতে, একটা জিনিস মাথায় নিয়ে যাবেন, মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে, আজকে অথবা কালকে। আমাদের প্রত্যেকের আমলনামায় ভালো কাজগুলি যেন থাকে, সেই জন্য আপনারা প্রস্তুত হন। এই দুনিয়ায় এই যে দেলোবাবু আজকে প্রমাণ করে গেল, দেখেন ওনার হাতে কিছু নাই, শুধু সাদা 3.5 গজ কাপড় আর খালি হাতে যাচ্ছে। আমরা স্কুলের সভাপতি ছিল, থানার সেক্রেটারি ছিল, অখণ্ড উপজেলা ভেদেরগঞ্জের সেক্রেটারি ছিল, অনেকের উপর জোর করেছে, অনেকের উপর মান অভিমান করেছে।
আল্লাহ রাস্তায় আমি শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট হিসেবে আপনাদের কাছে তার জন্য হাত জোর করে মাফ চাই, তাকে মাফ করে দিন, তাকে মাফ করে দেন। আর মান রাখলেন তাকে একজন খাঁটি ইমানদার হিসেবে যেন মাটিতে স্থান করেন। এলাকার জনপ্রতিনিধি ছিল, ভুল ত্রুটি তার থাকতেই পারে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি আপনারা ক্ষমা করে দিবেন।